ফিরে এলাম বিরতির পর, যেখানে ইউটিউব থেকে শুরু করে ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স, সোশ্যাল মিডিয়া যেখানে আমাদের প্রতিক্ষণের নিত্য সঙ্গী হয়ে উঠেছে, সেখানে এবারে একসঙ্গে 26টি সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ হলো নেপালে। ইউটিউব, ইনস্টাগ্রাম, এক্স এর মতো সোশ্যাল মিডিয়াকে নিষিদ্ধ করলো নেপাল সুপ্রিম কোর্ট। অভিযোগ, নেপালের সংস্কৃতির উপর আঘাত হানছে সোশ্যাল মিডিয়া। এ নিয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায়। সোমনাথ, কেন নেপালের এই রকম সিদ্ধান্ত? এখন নেপালের সিদ্ধান্তের কথা বলার আগে সবার আগে বলে রাখা ভালো, এই প্রথম পৃথিবীর কোন দেশ একসাথে এতগুলো সোশ্যাল মিডিয়াকে নিষিদ্ধ করলো। নেপালের সুপ্রিম কোর্ট কিন্তু এই রায় দিয়েছে যে 26টি সোশ্যাল মিডিয়াকে নিষিদ্ধ করা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো ইউটিউব, রয়েছে টুইটার মানে অর্থাৎ আজকে এক্স হ্যান্ডেল, রয়েছে টিকটকের মতো, কিন্তু ইনস্টাগ্রাম এবং টিকটকের মতো সোশ্যাল মিডিয়াগুলি। মূল কারণ হিসাবে যেটা উল্লেখ করা হয়েছে যে নেপালের নিজস্ব সংস্কৃতি নষ্ট হচ্ছে বলে বিভিন্ন মানুষ কিন্তু মামলা করেছিল। তারপরে সবকটা মামলাকে একসাথে একটি জনস্বার্থ মামলায় নিয়ে এসে সুপ্রিম কোর্টে শুনানি হয়। শুনানি শেষে কিন্তু নেপালের প্রধান বিচারপতির বেঞ্চ কিন্তু সরাসরি জানিয়ে দেয় যে সত্যি নেপালের যে সংস্কৃতি, সেই সংস্কৃতি যে অপমান হতে হচ্ছে বারবার, এগুলোর মাধ্যমে সংস্কৃতি নষ্ট হচ্ছে। সংস্কৃতি বাঁচানোর জন্যই কিন্তু এই 26টি সোশ্যাল মিডিয়াকে বয়কট করা হলো। তবে নেপালের সুপ্রিম কোর্ট একটা কথা কিন্তু জানিয়েছে, এটা দীর্ঘদিনের জন্য নাও হতে পারে, আপাতত কিন্তু বন্ধ থাকবে। তবে একসাথে এই 26টি সোশ্যাল মিডিয়া বন্ধ করলো কিন্তু নেপাল। এটা যে পৃথিবীর একমাত্র দেশ এতগুলো সোশ্যাল মিডিয়ার উপরে তারা সরাসরি বন্ধের নির্দেশ দিল। এতে করে সাধারণ জনগণের উপর কি প্রভাব পড়বে বলে মনে হচ্ছে তোমার? দেখো, যারা এক কথা ইউটিউবার বা যারা ব্লগ করে তাদের উপর একটা সাধারণ প্রভাব পড়েছে। তবে নেপালের এক অংশের মানুষ বলে না, একটা বৃহৎ অংশের মানুষ কিন্তু খুশি, কারণ তাদের ধর্মীয় আবেগে কিন্তু বেশ খুব লেগেছিল কতগুলো বিষয়ের পরপর, এবং তারপরে কিন্তু মামলা উঠে এসেছে নেপালের বিভিন্ন কোর্টে, যেটাকে পরবর্তীকালে জনস্বার্থ মামলা করে সুপ্রিম কোর্টে শুনানি হয়। ধন্যবাদ সোমনাথ। আপনারা শুনলেন, এবং এবারে 26টি সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করলো নেপাল সুপ্রিম কোর্ট, এমনটাই কিন্তু জানিয়েছে। এবং যেমনটা অভিযোগ যে নেপালের সংস্কৃতি ওপর আঘাত হানছে এই সোশ্যাল মিডিয়া। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।